ইউক্রেন যুদ্ধের চতুর্থ বছরে প্রবেশের সঙ্গে সঙ্গে রাশিয়া ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রে এমন সব অস্ত্র নামাচ্ছে যেগুলো শুধু ইউক্রেনের জন্য নয়, বরং পুরো বিশ্বের সামরিক পরিকল্পনাকারীদের নতুন করে ভাবতে বাধ্য করছে। সেই অস্ত্রগুলোর মধ্যে সর্বশেষ সংযোজন হল রাশিয়ার জেট পাওয়ার্ড গিরান ড্রোন। এটি আর আগের মতো ধীর গতির শব্দ করা কামিকাজের ড্রোন নয়, বরং এটি এমন একটি অস্ত্র যা ড্রোন ও ক্রুজ মিসাইলের মাঝামাঝি এক নতুন শ্রেণী তৈরি করেছে। গিরান সিরিজের ড্রোন এর আগেও যুদ্ধক্ষেত্রে পরিচিত ছিল। গিরান 2, যা মূলত ইরানি শাহেদ 136 এর রুশ সংস্করণ, ইউক্রেনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। তবে সেই ড্রোনগুলোর বড় সীমাবদ্ধতা ছিল গতি। প্রপেলার চালিত হওয়ায় সেগুলো তুলনামূলক ধীর ছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা সেগুলোকে মোকাবেলায় অভ্যস্ত হয়ে উঠেছিল। নতুন গ্র্যান্ড ড্রোন সেই সীমাবদ্ধতাকেই ভেঙে দিয়েছে। এই নতুন সংস্করণটি জেট ইঞ্জিন ব্যবহার করে, যার ফলে এর গতি আগের যে কোনো গ্র্যান্ড ড্রোনের চেয়ে অনেক বেশি। সামরিক বিশ্লেষকদের মতে এটি ঘণ্টায় কয়েকশো কিলোমিটার গতিতে উঠতে সক্ষম, যা একের প্রচলিত কামিকাজি ড্রোনের চেয়ে অনেক বেশি বিপজ্জনক করে তুলেছে। দ্রুতগতি মানে হল প্রতিরক্ষার প্রতিক্রিয়া জানানোর সময় কমে যাওয়া। ইউক্রেনের মতো দেশের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। গিরানের এই নতুন জেট চালিত সংস্করণকে অনেকেই ড্রোন নয়, বরং দরিদ্রের ক্রুজ মিসাইল বলে বর্ণনা করছেন। কারণ এর নকশা, পাল্লা ও আঘাতের ধরন অনেকটাই ক্রুজ মিসাইলের মতো। রাশিয়ার ডিফেন্সের তথ্য অনুযায়ী এই ড্রোন প্রায় 1000 কিলোমিটার বা তার বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ এটি রাশিয়ার ভূখণ্ড থেকে উড়ে ইউক্রেনের গভীর অভ্যন্তরে প্রবেশ করতে পারে, এমনকি সামনের সারির যুদ্ধক্ষেত্র ছাড়িয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করতে পারে। এর আরেকটি বড় বৈশিষ্ট্য হল বহন ক্ষমতা। নতুন গ্র্যান্ড ড্রোন প্রায় 80 থেকে 90 কেজি বিস্ফোরক বহন করতে পারে, যা সাধারণ ড্রোনের তুলনায় অনেক বেশি। এই বিস্ফোরক দিয়ে বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি ডিপো, সামরিক ঘাঁটি বা শিল্প স্থাপনায় বড় ধরনের ক্ষতি করা সম্ভব। গুরুত্বপূর্ণ বিষয় হল এই আঘাত তুলনামূলক কম খরচে করা যায়। খরচের দিক থেকে SU-25 বা অনুরূপ বিমান ব্যবহার করে এগুলো শত্রু আকাশসীমার কাছাকাছি এনে ছেড়ে দেওয়া হলে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য হুমকি আরও বেড়ে যায়। এতে করে রাডার শনাক্তকরণ ও প্রতিক্রিয়ার সময় আরও কমে যায়। রাডার এড়ানোর ক্ষেত্রেও গিরান নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এর আকৃতি ও ফ্লাইট প্রোফাইল অনেকটা ক্রুজ মিসাইলের মতো হওয়ায় প্রচলিত বিমান প্রতিরক্ষা রাডারের জন্য এটি আলাদা করে শনাক্ত করা কঠিন। অনেক সময় এটি ক্ষেপণাস্ত্র হিসেবে ভুল শনাক্ত হয়, আবার কখনো খুব দেরিতে ধরা পড়ে। এই অনিশ্চয়তায় প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি চাপ সৃষ্টি করে। এই ড্রোন শুধু সামরিক লক্ষ্যবস্তুর জন্য নয়, বরং ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর ওপর চাপ তৈরির জন্য ব্যবহৃত হচ্ছে। শীতকালে বিদ্যুৎ কেন্দ্র বা ট্রান্সফরমার স্টেশনে আঘাত মানে কেবল সামরিক নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করা। এতে যুদ্ধক্ষেত্রের বাইরের সাধারণ মানুষের জীবনও প্রভাবিত হয়, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে। গ্র্যান্ড ড্রোনের ব্যবহারে একটি বড় কৌশলগত পরিবর্তন দেখা যাচ্ছে। ড্রোন দিয়ে আকাশ প্রতিরক্ষা ক্লান্ত করা। প্রথম দিকে একাধিক ড্রোন পাঠিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করা হয়। এরপর যখন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসে, তখন আরও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। এই একটি ধাপে ধাপে ক্ষয় ঘটানোর কৌশল, যা আধুনিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে উঠছে। এই প্রযুক্তির প্রভাব শুধু ইউক্রেন যুদ্ধে সীমাবদ্ধ থাকবে না। গিরানের মতো জেট পাওয়ার ড্রোন প্রমাণ করছে ভবিষ্যতের যুদ্ধে আকাশ আধিপত্য শুধু দামি যুদ্ধবিমান বা স্টেলথ ফাইটার দিয়ে অর্জিত হবে না। তুলনামূলক সস্তা, দ্রুত ও দীর্ঘপাল্লার ড্রোন দিয়েও বড় শক্তিকে চ্যালেঞ্জ করা সম্ভব। ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গিরান ড্রোন রাশিয়াকে একটি স্পষ্ট বার্তা দেওয়ার সুযোগ দিয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা নতুন অস্ত্র তৈরি ও মোতায়েন করতে সক্ষম। এটি শুধু ইউক্রেন নয়, বরং ন্যাটো ও অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের প্রতিও একটি ইঙ্গিত। যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত এই প্রযুক্তি ভবিষ্যতে অন্য অঞ্চলেও ব্যবহৃত হতে পারে। ন্যাটোর জন্য রাশিয়ার জেট পাওয়ার্ড গ্র্যান্ড ড্রোন একটি সাধারণ অস্ত্রগত উন্নয়ন নয়, বরং এটি ন্যাটোর পুরো আকাশ প্রতিরক্ষা ধারণার জন্য একটি কাঠামোগত হুমকি।
ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানের উপর নির্ভরশীল, যেখানে প্রতিটি ইন্টারসেপ্টরের খরচ কয়েক লাখ থেকে কয়েক মিলিয়ন ডলার। সেই ব্যবস্থার মুখোমুখি যখন তুলনামূলক কম খরচের, দ্রুতগতির এবং দীর্ঘপাল্লার গিরান ড্রোন আসে, তখন প্রতিরক্ষা অর্থনৈতিকভাবে টেকসই থাকে না। এই ড্রোনগুলো একসাথে ব্যবহার করলে ন্যাটোর রাডার ও ক্ষেপণাস্ত্র মজুত দ্রুত ফুরিয়ে যেতে পারে, যা বড় সংঘাতে বিপজ্জনক শূন্যতা তৈরি করবে। আরও বড় হুমকি হল, গ্র্যান্ড ড্রোন প্রমাণ করছে যে আকাশ আধিপত্য এখন আর শুধু স্টেলথ ফাইটার বা পঞ্চম প্রজন্মের বিমানের একচেটিয়া বিষয় নয়। শিল্প অবকাঠামো, জ্বালানি কেন্দ্র ও লজিস্টিক হাবগুলো, যেখানে ন্যাটোর যুদ্ধ ক্ষমতার মেরুদণ্ড, এসবই এই ধরনের ড্রোনের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এর ফলে ন্যাটোকে শুধু নতুন প্রতিরক্ষা প্রযুক্তি নয়, পুরো যুদ্ধ পরিকল্পনায় নতুন করে ভাবতে হবে। সব মিলিয়ে বলা যায়, জেট পাওয়ার্ড গ্র্যান্ড ড্রোন আধুনিক যুদ্ধের এক নতুন অধ্যায় খুলে দিয়েছে। এই ড্রোন আর মিসাইলের মাঝের সীমারেখা ঝাপসা করে দিয়েছে। কম খরচে দীর্ঘ পাল্লা, উচ্চ গতি ও বড় বিস্ফোরক বহনের ক্ষমতা, এই তিনটি বৈশিষ্ট্য একসাথে থাকায় এটি ভবিষ্যতের যুদ্ধের চরিত্র বদলে দিতে পারে। ইউক্রেন যুদ্ধ হয়তো একদিন শেষ হবে, কিন্তু ইরানের মতো অস্ত্র যে বিশ্বজুড়ে সামরিক চিন্তাভাবনায় গভীর প্রভাব ফেলবে, তা এখন স্পষ্ট। প্রিয় দর্শক, রাশিয়ার মতো দেশগুলো যদি এই ধরনের জেট পাওয়ার ড্রোন আরও উন্নত ও ব্যাপকভাবে ব্যবহার করে, তাহলে ন্যাটোর বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি আদৌ টিকে থাকতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।